বন্ধুরা, এই গরমে বেসন মাত্র 3 দিন ত্বকে এভাবে মেখে দেখো, ত্বক হবে 10 গুণ গ্লো। ফেসিয়ালের চেয়ে, পার্লারের চেয়েও 10 গুণ গ্লো দেবে। এই বেসন ত্বকে যদি এভাবে লাগাতে পারো, ত্বকে যদি পিগমেন্টেশনের সমস্যা থেকে থাকে তাহলে একদিনেই কিন্তু এটি অনেকটা পরিষ্কার করে দেবে। এই গরমে অনেকের চেহারা তেল চিকচিকে হয়ে যাচ্ছে, পিম্পলস দেখা দিয়েছে, একনির প্রবলেম দেখা দিয়েছে, এরপরে ওপেন পোর্সের সমস্যাও হচ্ছে। তো তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারো। তো চলো দেখিয়ে দিই তোমরা এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবে। তো এখানে প্রথমে বানিয়ে নিচ্ছি আমি ক্লিনজিং উইথ স্ক্রাব। এখানে আমার কাছে কস্তুরি হলদি ছিল, আমি এটা নিলাম। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই তোমরা নিতে পারো। 1 চিমটি পরিমাণ মতো হলদি পাউডার নিয়েছি, আর আধা টিস্পুন পরিমাণ মতো আমি এখানে বেসন নিয়েছি। তো এটি আমি এখন রোজ ওয়াটার দিয়ে আমি মিক্স করে নিলাম। তো বন্ধুরা, এই রেমেডিটি আমি 3টা স্টেপে করব, যেমনটা আমরা ফেসিয়ালের ক্ষেত্রে করে থাকি: ক্লিনজিং, স্ক্রাব, মাসাজ অ্যান্ড তারপরে হচ্ছে ফেস প্যাক। তো আমি আজকে এভাবেই করে তোমাদেরকে দেখাবো। খুব খুব ভালো রেজাল্ট দেবে। তোমরা যদি একদিনেই করো এটা, তাহলেই বুঝতে পারবে। আর যদি কন্টিনিউ সপ্তাহে সবসময় যদি 1 থেকে 2 দিন করে করতে পারো না তোমরা, এত ভালো থাকবে তোমাদের স্কিন, এত স্বাস্থ্য উজ্জ্বল থাকবে, তোমরা কিন্তু ধারণা করতে পারবে না। তো প্রথমে আমি ক্লিনজিং উইথ স্ক্রাব বানিয়ে নিয়েছিলাম। তো এটি আমি এখন অ্যাপ্লাই করছি আমার ফেসের মধ্যে। পুরোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পরে জাস্ট 2 মিনিটের মতো হাতের মধ্যে একটু একটু জল নিয়ে আমি মাসাজ করে নেব। মাসাজ করার পরে ভালো করে কিন্তু এটি ধুতে হবে। তোমরা চাইলে জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিতে পারো। তো আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো দেখো, স্ক্রাবটা করার পরে কিন্তু আমার স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে, আমি নিজেই কিন্তু ফিল করতে পারছি। তো চলো এবার বানিয়ে নেব আমি মাসাজ ক্রিম। তোমাদের কাছে যদি মাসাজ ক্রিম অ্যাভেলেবেল থাকে তোমরা ক্রিম দিয়েও মাসাজ করতে পারো। তো আমি নিয়ে নিলাম এখানে 2-3 ফোঁটা কোকোনাট অয়েল, এরপরে নিয়ে নিচ্ছি আমি ক্যাস্টর অয়েল, এরপরে নিয়ে নেব আমি একটুখানি অ্যালোভেরা জেল। তো গাইজ, এটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারো, এটা কিন্তু নষ্ট হয় না। এটা তোমরা প্রায় অনেক দিন ধরে কিন্তু ব্যবহার করতে পারো, ক্রিমের মতো ফেসের মধ্যে মাসাজ করতে পারো। তো এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি, একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে। দেখো, অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। তো এটা দিয়ে আমি ফেসটাকে মাসাজ করে নেব। তো গাইস, তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে যদি আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটও যদি আমরা ফেসটাকে মাসাজ করে নিই, তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন খুবই ভালোভাবে চালু হয়ে যায় আগের তুলনায়। তো তাহলে কি হয়, আমরা যখন প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করি তখন রেজাল্টটা কিন্তু 10 গুণ বেশি আসে। ঠিক আছে, এমনি নর্মালভাবে যখন আমরা অ্যাপ্লাই করি তার তুলনায় কিন্তু 10 গুণ বেশি ভালো রেজাল্ট আসে। তোমরা করেই দেখো। তো এই জন্য আমি সবসময় কী করি, যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে ফেসটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু মাসাজ স্টেপ দিয়ে, প্রেশার পয়েন্ট দিয়ে আমি মাসাজ করে নিই। আর হাতে যদি সময় থাকে 5 থেকে 10 মিনিট ফেসটা মাসাজ করাটা খুবই দরকার। আর মাসে কিন্তু 2 দিন বা 3 দিন, 2 থেকে 3-4 দিন কিন্তু আমরা ফেসটাকে মাসাজ করা খুবই দরকার ফেসটাকে। কারণ আমাদের কি হয়, মাঝে মধ্যে আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু অনেকটা স্লো হয়ে যায়, তখন আমাদের ফেস ডাল হয়ে যায়, আমরা ঠিকমতো কেয়ার করতে পারি না বলে আমাদের স্কিন অনেকটাই গ্লো একদম চলে যায় আমাদের স্কিন থেকে। ঠিক আছে, তো এরপর কি করবে, তোমরা যদি এরকম মাসাজ করে যদি প্যাক অ্যাপ্লাই করতে পারো, এই প্যাকগুলি তোমরা কিন্তু ফেসেও ব্যবহার করতে পারো, হাতেও পায়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই রেমেডিগুলো তো তোমরা যদি হাতেও পায়ে ব্যবহার করো তাহলে ফেসের তুলনায় আরও অনেকটা সময় তোমরা বেশি রাখবে, এরপরে তোমরা ওয়াশ করবে। তো দেখো, ফেসটা মাসাজ করার পরে কিন্তু আমার ফেসটা অনেকটা গ্লো দিয়েছে, তোমরা দেখতেই পেলে। এই জন্য আমাদের ফেসটা মাসাজ করা খুবই দরকার। ফেস বলো, হ্যান্ড বলো, ফুট বলো, সবসময় মাসাজ করাটা কিন্তু খুবই দরকার আমাদের। চলো এবার আমি বানিয়ে নিচ্ছি ফেস প্যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ মতো টক দই নিয়েছি। আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরপর এর সাথে মিশিয়ে নিলাম আমি 1 টিস্পুন পরিমাণ মতো বেসন। তো একটু গোলাপ জল দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম। তো এবার আমি নিয়ে নিয়েছি মুলতানি মিট্টি।
এরপর নিয়েছি আমি একটু পরিমাণ মতো অ্যালোভেরা জেল। তো একটু একটু করে রোজ ওয়াটার দিয়ে আমি ফ্যাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তোমরা একদম বেশি করে জল ঢালবে না, একটু একটু করে ঢেলে তোমরা মিশিয়ে নিবে। তোমরা চাইলে নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু তোমরা এটা মেশাতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো এবার আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিই। তা আমি যে ফেসটা মাসাজ করেছি তো একটু তেল চিটচিটে হয়ে গেছে না, আমি একটা শুকনো টিস্যু পেপার দিয়ে আমি তেলটাকে রিমুভ করে ফেলেছি। তো তোমরাও এভাবেই করবে। এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করে ফেলছি ফেসের মধ্যে। প্যাকটা অ্যাপ্লাই করার পরে আমি রেস্ট করব প্রায় 10 থেকে 15 মিনিট। একটু হালকা শুকিয়ে উঠলে এরপর আমি রিমুভ করে ফেলবো প্যাকটা। তো তোমরা চাইলে কিন্তু শুয়ে পড়তে পারো, কিন্তু বেশিক্ষণ রাখবে না, বেশি ড্রাই হতে দেওয়া যাবে না। কিন্তু সব সময় ফেস প্যাক 10 থেকে 15 মিনিটে একদম বেটার, তার থেকে বেশি হয়ে গেলে আবার এফেক্ট হতে পারে। তো এই প্যাকটি তোমরা চাইলে নেকেও ব্যবহার করতে পারো। তো আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করলাম। তো দেখো আমি প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি, একটু শুকিয়ে উঠেছে, একদম বেশি শুকোতে দিইনি আমি। এবার আমি কি করেছি, রোজ ওয়াটার দিয়ে আমি ফেসটাকে স্প্রে করে নিলাম। তোমরা নর্মাল ওয়াটার দিয়ে তোমরা হাতটাকে ভিজিয়ে এভাবে ম্যাসাজ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। রোজ ওয়াটার থাকলে রোজ ওয়াটারও স্প্রে করতে পারো। এবার আমি আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেব ফেসটাকে। ভালো করে ম্যাসাজ করার পরে কিন্তু আমি ফেসটাকে ভালো করে জলের ঝাপটা দিয়ে ওয়াশ করে নেব। তো গাইস, প্যাকটা রিমুভ করার পরে অবশ্যই ফেসের মধ্যে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে। যদি দিনের বেলায় প্যাকটি অ্যাপ্লাই করে থাকো তোমরা অবশ্যই কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি মনে করি এই প্যাকটি রাতের বেলায় ব্যবহার করা দরকার, কারণ দিনের বেলায় আমরা এই প্যাকটি অ্যাপ্লাই করার পরে আবার আমরা রান্নাবাড়া করব বা যে কোনো কাজ করব, তখন ঘেমে বা বাইরের ডাস্ট আবার সে চেহারার মধ্যে পড়ে, ত্বক কিন্তু আগের তুলনায় আরও খারাপ হয়ে যেতে পারে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা রাতের বেলা এই প্যাকটি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তোমরা ঘুমিয়ে পড়বে, অনেক অনেক ভালো রেজাল্ট আসবে তোমরা যদি এভাবে করো। তো আমিও সব সময় রাতের বেলায় অ্যাপ্লাই করে থাকি ফেসের মধ্যে। তোমরা দেখতে পেয়েছো, দেখো তোমরা ফেসটা আগের তুলনায়, আমারও কিন্তু পিগমেন্টেশনের সমস্যা আছে একটু, তো ফেসটা আগের তুলনায় অনেকটা ফর্সা হয়ে গেছে। তোমরা দেখো অনেকটা ফর্সা হয়ে গেছে, অনেকটা সফট ফিল করছি। তোমরা যারা এই রেমেডিগুলো ব্যবহার করো তারা অবশ্যই জানো এগুলো অ্যাপ্লাই করার পরে ফেসটা কতটা স্মুথ হয়, কতটা ফ্রেশ ফিল হয়। মানে যারা করো এগুলো তারাই বুঝতে পারবে। তো গাইজ, আমি প্যাকটা ভালো করে জলের ঝাপটা দিয়ে আমি পরিষ্কার করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।